সুন্দর পরিষ্কার মরিচ, ফ্রেশ মরিচ, ফ্রেশ। এগুলো মরিচ ভাই কি করবেন? আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? আপনার দোয়া ভালোবাসাই আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। অনেকদিন পর ঢাকা থেকে দেশে আসলাম, তাই আমি বন্ধে চলে যাইতেছি আমার জমিগুলা দেখবার জন্য। বাড়িতে অনেক বৃষ্টি হয়েছে, মেঘ বৃষ্টি অনেক হয়েছে, কিন্তু এখন 2-3 দিন ধরে মেঘ বৃষ্টি হইতেছে না। যাই হোক, এখন ভাবলাম যে জমিগুলো দেখে আসি। অনেক মেঘ বৃষ্টি হয়েছে গাইস, মেঘ বৃষ্টির সাথে আবার শিলও পড়েছে, তাই ভাবলাম যে জমিগুলো দেখে আসি। অনেকদিন পরে বন্ধে আসলাম, ভালোই লাগতেছে। দেখা যায় অনেকগুলা গেট দায়াও পালাইছে, আবার কোনো গেটের ধান এখনো পাকে নাই। আবার হ্যাঁ গাইস, মানে বৃষ্টির সাথে আবার শিলও পড়েছে, কিন্তু গাইস মানে বন্ধে বেশি একটা ক্ষতি হয় নাই। শিল যেন পড়ছে, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ভালোই শিল পড়েছে, কিন্তু মানে বন্ধে যে মনে হয় নাই তেমন একটা যেন মেঘ আইছে আর তেমন একটা যেন শিল পড়ছে। কিন্তু মানুষের গেট দেখা যায় অনেক ভালোই হয়েছে, কিন্তু ধানও হয়েছে, কিন্তু নষ্ট হয় নাই মেঘ বৃষ্টি হওয়াতে। দেখেন অনেকেই গেট কিন্তু মানে গাড্ডা পালাইছে, যাইতেছে আমাদের খেতে। দেখি আমাদের ক্ষেতের কি অবস্থা, ক্ষেতের কি হাল। আমার খেতে আইসা বললাম, দেখেন প্রথম খেতে আসলাম, দেখা যাচ্ছে গাছ ক্ষেত গুলা ভালোই হয়েছে। আমার প্রথম ক্ষেতটা দেখা যায় ভালোই হয়েছে, কোনো ধান পাকে নাই, কাঁচাই রয়েছে। আরো প্রায় 15 দিনের মতো লাগবে ক্ষেত গুলা ভালো করে মানে পাকতে। তো গাইস আমি খুবই দুঃখিত, মানে ক্ষেত গুলা আমি যাইতে পারবো না, কারণ আমি বাড়িতে থাকবো না, আমার অফিস খোলা, ঢাকা চলে যাইতে হইব। এই ঢাকা গিয়ে আমি একটা ভুলই করে বলাইছি, মানে ভুল বলতে বেশি ভুল না, কিন্তু এই যে আমি বাড়িতে থাকতে পারবো না, গেট গুলা যাইতে পারবো না গাইজ, ওইটাই আমার কাছে বড় কষ্ট লাগতেছে। আমি এই বৈশাখ মাসে বাড়িতে থাকতে পারবো না, আমার বাবা একা একা কষ্ট করবে না গাইজ। আমার বাবার সাথে আমার ছোট ভাইও আছে, তারপর আমার বড় ভাইও আছে, বাবার তেমন একটা কষ্ট হবে না গাইজ। এখন আইসা বললাম আমার আরেক জমিতে। দেখেন গাইজ আমাদের হাওরের দিয়ে ভিউ, ভিডিও চাললি ফর ইউ গাইজ, কারণ এটা একটা ভাইরাল ডায়লগ, ডায়লগটা দিলে নাকি ভাইরাল ভিডিও। দেখলাম গাইজ আমার এই জমিতে মানে ধান ভালোই হয়েছে, তো গাইজ তেমন একটা নষ্ট হয় নাই আমাদের। এই গাইজ এখন আমার আরেকটা গেরে জইলা যাইতেছি, এই আমার এই গেদের ধানগুলা কেমন হয়েছে নামা দেখবো। গেতে দেখা যা আমার বাবা শাক করেছে, কিন্তু দেখেন গাইজ এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি নিজের হাতে লুইয়া দিয়ে গেছিলাম, দেখা ভালোই বড় হয়েছে গাইজ। আমরা একটা গেতে আসলাম, যে এই গেতের ধানগুলো ভালো হয়েছে গাইজ, অনেক ভালো লাগতেছে আমাদের হাওরে আইসা। আর গাইজ আমাদের গেরগুলা দিকে একদম ভালো লাগতেছে, কারণ গাইজ একদম ভালো ধান হয়েছে, কিন্তু ধানগুলো এখনো পাকে নাই, পাকতে অনেক দেরি হইবে, আর 15 দিনের মতো লাগবে। এই গাইজ এখন আমি হাত দিয়ে চলে যেতেছি আমার সাইকেলের কাছে, আমি সাইকেল দিয়ে আইসা বসছি, কারণ বন্ধে আইটা আসতে অনেকটা রেট হবে। আবার যে রোদ, রোদের তাপও বেশি গাইজ, অনেক গরম, কিন্তু গাইজ কি আর বলবো, মানে গরমের তাপ কিন্তু অনেক। আবার বাড়িতে থাকে না কারেন্ট, গাইজে করে সাইকেল নিয়ে চলে যেতেছে আমাদের আরেকটা জমিতে, দেখে আসি আমার এই জমির কেয়ারগুলা কেমন হয়েছে। এই গাইজ দেখতে পাচ্ছেন এখন একটা খেতে চলে যেতেছি, দেখতে পাচ্ছেন এখানে একটা আছে পাগার আছে, পাগারটা হচ্ছে আমাদের নিজের। এই দেখতে পাচ্ছেন গাছগুলা, এই গাছগুলো আমাদের নিজের, মানে ওইটার পাগার বলে না, ওইটারে আমার বাবারা ডুবা বলে। গাছ একটা পাগার আছে, ওইটা অনেক বড়, ওইটাও আমাদের, কিন্তু গাছ আমাদের একা না, কিন্তু আমার চাচারারও আছে। একটা হলো আমার দাদা ছিল, যখন আমার দাদা সবাই দিয়ে গেছে, আমার চাচাগুলারে আর আমার বাবারে। গাইছ আমার এখন আরেক জমি যাইসা বললাম, দেখা ওই জমিটা পাকে নাই, কারণ গাইছ সব জমিগুলো একসাথে রয়েছি, তো তাই এখনো মানে কোনো জমি আমার পাকে নাই, কিন্তু আর 15 দিন থাকতে হইব যদি আমার জমিগুলা যাইতে হয় আমার নিজের হাতে। কিন্তু গাইছ কারণ টাকার আমার হাতে সময় নাই, ঢাকা চলে যাইতে হইব। দেখেন গাইছ ধান এখনো পাকে নাই, কাঁচাই রয়েছে, কিন্তু আমি জমিটা ঘুরে ঘুরে দেখতেছি কি হাল অবস্থা। ধান কিন্তু ভালো হয়েছে গাইজ জমিতে, আলহামদুলিল্লাহ গাইজ। আগের বছরের তুলনায় এই বছর ধান কিন্তু অনেকই ভালো হয়েছে, কারণ মেঘ বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমাদের গেরগুলা নষ্ট হয় নাই গাইজ। আমাদের এলাকার কৃষক এবার ধন্য, কারণ গাইজ মেঘ বৃষ্টি হওয়ার পরে কিন্তু জমিগুলা নষ্ট হয় নাই, অনেক শিল পড়েছে, তারপরে কিন্তু জমির ধান পড়ে নাই। কিন্তু গাইজ কিন্তু আই এম দুঃখিত, যদি 15 দিনের ভিতরে কিন্তু ধান পাইকে দেবে, তার ভিতরে যদি মেঘ বৃষ্টি আয়ে, তারপরে যদি শিল পরে নষ্ট হয়ে যেতে পারে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের এই যে পাগার, এটা আমাদের সবচেয়ে হাওরের মধ্যে, ওইটাই আমাদের বড় পাগার। আর গাইস পাশে একটা এই যে ডুবা আছে, কিন্তু ওই ডুবাটা আমাকে নিজের, আর পাগাটা দেখতে পাচ্ছেন ওই পাগারটা আমাকে চাচারেরও আছে।
ডুবার মাঝে আমার চাচার বন্ধক আছে, কারণ একটা হলো আমার দাদার ডুবা, বুঝছেন? এই গাইস এর মাঝে নিজের বলার কি আছে, এখানে সবই কিন্তু দাদার। দাদা যখন মারা যায় মানে সবাই বন্ধক করে দেওয়া যায় আমার চাচার গুলারে। গাইস দেখেন আমার হাওরে এখন আমার বড় ভাই আমার ডাক মারছে। গাইস এখন বড় ভাইয়ের কাছে চলে যাইতেছি, আমাদের পাড়াপড়শি ভাই। দেখেন গাইস রোডের মাঝে মরিচ তুলতেছে। এই বড় ভাই কি বলে, বড় ভাইয়ের কথাগুলো একটু শুনে আসি। এই গাইস আমি খুবই দুঃখিত, কারণ আমি ছোট মানুষ, বেশি একটা কথা বলতে পারি না। যে এলাকাত বলতে পারছি আমি গাইস এলাকা দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। গাইস আমাদের হাওরের মানে ভিউ গুলা মানে এইগুলো দেখাইবার আপনাদেরকে আমি চেষ্টা করতেছি। মানে আমার হাওরের পরিস্থিতি কি আর আপনাদের হাওরের পরিস্থিতি কি আমাদেরকে আপনারা কিন্তু দেখাইবার চেষ্টা করবেন, কারণ আমরা দেখতে যাই আপনাদের হাওরের কি পরিবেশ। এগুলো মসজিদ ভাই কি করবেন, শুকনা করবেন না? যে আমাদের পাড়াপড়শি ভাই আছেন আমাদের মুদি ভাই, দেখেন অনেক সুন্দর মরিচ, এইগুলা নিয়ে শুকনা করবো, শুকনা কইরা মানে বিক্রি করবো বাজারে। ভাই অনেক রোদের মাঝে কষ্ট করতে হয় গাইস, জানেন না, প্রচুর রোদ, রোদের তাপ অনেক বেশি। ভাইয়ের শরীরের অবস্থা বেশি একটা ভালো না, অনেক গাইমা গেছে, অনেক কষ্ট করতেছে ভাই। দেখেন না বন্ধে একদম নীরব মানে রোদের মাঝে। এখন কিন্তু বৈশাখ মাস, কিন্তু আমাদের গেট গুলা কোনো পাকে নাই। ঠিক আছে ভাই, তুমি কাম করো জায়গা। আইছিলাম গেট গুলা দেখতাম, কিন্তু গেট গুলা এখনো পায় নাই। এদিকের গেট দেখা এখনো পায় নাই, আমার গেট গুলো দেখছি পায় নাই। কেরে ভাই এখনো তো গেট গুলা পায় নাই, লাইনটা রয়েছে দেখা, আমাদের গেট গুলো এখনো পায় নাই। ঠিক আছে গাইস, ভাইয়ের লোকে কথাবার্তা বললাম, ভাই আমার বুঝাইলো, অনেক ভালো লাগছে। এখন বাড়িতে চলে যাবো, আমাদের গেট গুলা পায় নাই, পায়ে অনেক কষ্ট করে মরিচ তুলতেছে। ঠিক আছে ভাই জায়গা না, ভাই কিছু কইবা? আচ্ছা ভাই জায়গা, ভালো থাকবো ভাই। আগামীকালকে ঠিক আছে ভাইয়ের সাথে অনেক গান ভরা বৈশা কথাবার্তা বললাম, ভালোই লাগলো ভাই, আমার অনেক গান বুঝাইলো, বুঝলাম। ঠিক আছে গাইস, দেখেন এখন আমাদের আরেকটা খেতে আমি চলে যেতে। সেই গাইস আমাদের ডিমুডু খেতে চলে আসলাম। দেখেন গাইস আমাদের ডিমুডু, এখন একটা ডিমুডু নিয়ে খাইবো, দেখি কেমন লাগে গাইস। ডিমুডু পাকাই হয়েছে আমাদের কাছে ডিমুডু, আপনারা আসবেন সেই সাত গাছ, সেই সাত আমাদের গাছের ডিমুডু। এই গাইস টিমুডু গাছটা দেখলাম, টিমুডু গাছটা দেখা যায় ভালোই হয়েছে, কিন্তু গাইস টিমুডু নষ্ট দেখা যাবে হয়ে গেছে, মানে পুগে টিমুডু মানে খায়া পালাইছে। কিন্তু বলতে টিমুডু ভালোই হয়েছে, কিন্তু নষ্ট তো হইবেই। কিন্তু এটা না, এটা বলতে কোনো কথা না যে সব টিমুডু ভালোই হইবে। কিন্তু গাইস এখন আমার যাইতে হইব অনেকটা দূরে, আমার আরো জমি আছে, এই জমিগুলা দেখবার জন্য। ওই যে গাইস অনেক দূরে দেখতে পাচ্ছেন গাছগুলা, আমার ওই পারে যাইতে হইব সাইকেল নিয়ে গাইস। ঠিক আছে, আগের ব্লগটা এই পর্যন্ত, এই ব্লগটা বড় করতে চাই না, অনেকটাই ব্লগ বড় হয়ে গেছে গাইস। ঠিক আছে, অনেক রোদের মাঝে নিয়ে আমার যাইতে হইব আমার এই জমিগুলা দেখার জন্য, ওই পারে আমার যাইতে হইব। গাইস আগের ব্লগটা এই পর্যন্ত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।